যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের রেশ যেন কাটছেই না। একের পর এক হামলা পাল্টা হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের ওপর সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছেন। আগামী সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এ বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আনবে বলে জানা গেছে। যেসব দেশ ইরানকে কোনো ধরনের আর্থিক সহায়তা দেবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর ইরান অত্যন্ত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি স্পষ্ট করে দিয়েছে, নতুন কোনো হুমকি বা চাপ তৈরি করা হলে তার জবাব হবে অত্যন্ত মারাত্মক ও ধ্বংসাত্মক। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি জানান, তাদের স্থল, নৌ, আকাশপথ ও সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের চূর্ণ বিচূর্ণ ও চরম শাস্তিমূলক জবাব দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে সরাসরি সামরিক যুদ্ধে ইরানকে হারানো সম্ভব নয়। সেই কারণেই ওয়াশিংটন ও ইসরায়েল এখন অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক পথ বেছে নিয়েছে। অন্যদিকে সংঘাতের এই নতুন বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকখানি বেড়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত খোদ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও দরপতন ঘটিয়েছে। সব মিলিয়ে দুই দেশের এই মুখোমুখি অবস্থান বিশ্ব অর্থনীতিকে যেন আবারও এক বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিয়েছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।